আপনি প্রেমনগর আসলেন, প্রেম সম্পর্কে দুই চারটা কথা কি আপনি আমাদেরকে শোনাবেন না ভাই? আসলে প্রেম নিয়ে বলার মতো কিছুই না। এক আকাশ পরিমাণ ভালোবাসা দিয়েও আপনি যখন সামনের মানুষটার কাছ থেকে ভালোবাসা পাবেন না, তখন আপনার যে অনুভূতিটা ওইটা আপনি কাউকে বোঝাইতে পারবেন না, আর কেউ ওই অনুভূতিটা বুঝবো না ভাই। আমি লাইফে একটা মানুষকে অনেক পছন্দ করতাম, অনেক ভালোবাসতাম, সেও আমারে ভালোবাসতো, আমারে বলতো যে আমি অনেক আপনার ভালোবাসি। এখন মানুষের মনে কি থাকে সেটা বোঝা যায় না। আসলে মানুষটার এই এক আকাশ পরিমাণ ভালোবাসা দিয়েও আমি তার মন পাই নাই, এবং কি তারে বলে আমি বুঝি না। তো সে বলতো আমি তারে বুঝি না, আমি তারে বোঝার চেষ্টা বলে করি না। তো ভাই, আমি কতটা ভালোবাসতে পারছিলাম, কতটা যত্ন নিতে পারছিলাম, এটা আমি জানি, একমাত্র আমার ফিলিংস আমি বলতে পারবো। অন্য কেউ আমার ফিলিংস গুলো বলবো না, আর কেউ বুঝবো না। তো যারা আপনি এক আকাশ পরিমাণ ভালোবাসবেন, এই মানুষটা যদি আপনার না বুঝে, এই ফিলিংসটা আপনি মানে কাউরে বলতে পারবেন না, বোঝাইতে পারবেন না। এটা গার্লফ্রেন্ডই হোক, ভাই ব্রাদারই হোক, বন্ধু বান্ধব হোক, আপনার যে কেউ হোক, কাছের মানুষ। হ্যাঁ, কাছের মানুষ, প্রিয় মানুষ যদি ভালোবাসেন আপনি, প্রিয় মানুষটা যদি ভালোবাসাটার ঠিক সমান সমান মূল্যায়ন আপনারা করে, আপনি দেখবেন ভাই আপনার আর কোনো কিছু লাগে না। এই মনে যে শান্তিটা থাকবে আপনার, এই শান্তি আপনার কোনো জায়গায় পাবেন না। আপনার কোনো কিছুই আপনি আর থামায় রাখতে পারবো না। আপনার খালি লাইফে মানে আপনি সামনের দিকে আগে যাবেন, আপনার খালি উন্নতি হইব। আর যদি এই প্রিয় মানুষটার কাছ থেকে আপনি ভাই ধোকা খান, বা প্রিয় মানুষটার কাছ থেকে যদি অশান্তি পান না ভাই, তাহলে এই জীবনে মনে করেন আর কোনো কিছুই আপনার মনে করেন সুখ দিতে পারবো না, শান্তি দিতে পারবো না। তো আসলে প্রেম নিয়ে কিছু বলার নাই, মানুষ বদলায়, এটা মাইনে নিয়ে এই জীবনে চলতে হইব। আর মানুষ আসবো, চলে যাইব, তাদের জন্য পাগল হয়ে যাওয়া যাবে না, তাদের জন্য বিদিশা হইয়া যে উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না। নিজের লাইফ নিয়ে নিজের ব্যস্ত থাকতে হইব। আর যে আপনার ভালোবাসা, সে অটোমেটিক আপনার কাছে আইসা পড়বো, সে আপনার ভালোবাসবো, আপনি যে ভালোবাসবেন তারে, সে এটা বুঝবো। আমি ভুল মানুষকে ভালোবাসলাম, আমি ভুল মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছিল, সে আমারে বুঝে নাই। আমি এটা নিয়ে দুঃখ প্রকাশ করি, আমি নিজে নিজে মনে মনে আমার খারাপ লাগে, আমি মনে মনে আমি কাউকে বলি না। আসলে ভাই আবেগ অনুভূতি এখন মানুষের কাছে বললে তারা এখন মজা নেয়, এই মজাটা আমি কাউকে দিই না। আমার ভিতরে যা চলে আমি নিজের মধ্যে রাখি। তো আপনারা যদি কাউকে মন থেকে ভালোবাসেন, তারে আগলে রাখার চেষ্টা করেন, আরে যত্নে রাখার চেষ্টা করেন। মানুষটা যদি না বুঝে, মানুষটাকে বোঝানোর চেষ্টা করেন। আসলে ভাই দেখা গেছে জীবনটা নাটক, সিনেমা না। আপনি মনে করবেন মানুষটা, সামনের মানুষটা আমারে বুঝে না, আমারে বুঝবো, এটা ভাই নাটক, সিনেমা না। আপনি তারে বললে অবশ্যই সে বোঝার চেষ্টা করবো। আপনি তারে বলবেন, ভালো মতো বলবেন যে এই জিনিসটা আমার ভালো লাগে না, এই জিনিসটা তুমি করো না, এই জিনিসটা করো, তাহলে দেখবেন যে ভাই সম্পর্কটা ভালো থাকবে। আপনি যদি অভিমান করে চলে আসেন, সে যদি অভিমান করে বসে থাকে, তাহলে ভাই জীবনের সম্পর্ক ঠিক থাকবে না। আরেকটা কথা ভাই, এই প্রেমনগর আসার পরে এই জায়গাটা কিরকম লাগতেছে আপনার কাছে? ও ভাই, এই জায়গা সম্পর্কে কিছু বলার নাই। আসলে এই জায়গাটায় আসলে মনের একটা শান্তি পাওয়া যায়, মনের একটা শান্তি পাওয়া যায়। কি মানে জায়গাটা যে পরিবেশ, একটা মানুষ যদি অশান্তিতে থাকে, জায়গাটায় আসে মনে হইলেও একটু হইলেও ভালোবাসা, ভালো লাগাটা আসবে। তো ওই জায়গা সম্বন্ধে যে জায়গায় আসছি, আসার পরে আমার অনেক ভালো লাগতেছে, নিজের নিয়ে একটু ভাবতেছি, আবার তোমার সাথে আড্ডা দিতেছি, ভালো লাগতেছে। আসলে এরকম জায়গায় যাই সময় দেওয়া উচিত, তাহলে নিজের নিয়ে ভাবার মতো সময় পাওয়া যাবে। নিজের নিয়ে মানে নিজের একটু সময় দেওয়া উচিত, সবারই নিজের একটু সময় দেওয়া উচিত। তো আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না, বা প্রফেশনাল কোনো কিছুই না, আমি মানে কথা বলতে পারি না গুছায়। তো এভাবে বলতেছি, আপনারা কেউ আর কি মানে অন্য কোনোভাবে নেবেন না, গ্রামের বলাবেন তো।